নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঈশা। আজকে তোমাদের সাথে শেয়ার করব পিঠের রেসিপি। শীত তো পড়েই গেছে আর পিঠেও খাওয়া প্রায় সবারই শুরু মোটামুটি। তাই আজকে এই সিজনে প্রথম আমার পিঠে বানানো। চলো আজকে তোমাদের শেয়ার করব ভাপা পিঠে। বাবা দিয়ে গেছিলো অনেক দিন আগে, নারকেল পড়েছিল ঘরে, ভাবছিলাম কী করবো, নষ্ট হয়ে যাবে। এর আগেও দিয়েছিল, ওটা অলরেডি জল শুকিয়ে গেছিলো। তাই বেশি না দেরি করে চলো পিঠে রেসিপিটা তোমাদের শেয়ার করে আমরাও খাবো প্রথম পিঠের সিজনে। সবার প্রথমে আমি ওখানে নারকেলটা ভেঙে কুড়িয়ে নিলাম, দেখতেই পারলে। তারপরে এখানে আমি একটা বলে সেই যেটাতে নারকেল কুড়িয়েছিলাম ওটার মধ্যে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা দেখতেই পারলে কেমন, পুরো মিহি হবে না কিন্তু, একদম আটার মতো, একটু গুঁড়ো গুঁড়ো থাকবে। ওটার মধ্যে আমি সামান্য জল দেবো, নর্মাল একদম রুম টেম্পারেচার জল দেবো। দিয়ে ওটাকে মানে ভেজা থাকবে, জাস্ট চালটা ভেজা থাকবে, গুঁড়োটা ওটা ভেজা ভেজা থাকবে। আর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এটা কিন্তু পুরো একদম আটার মতো না, দেখতেই পারলে। তারপর ওটাতে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। নেক্সট আমি এখানে মোমো মেকারের মধ্যে জল নিয়ে বসিয়ে দেবো ওভেনের ওপর। তারপরে ওপরের যে আরেকটা পার্ট ওটাও দিয়ে দেবো। আর আমি কিন্তু এই বাটিটার মধ্যে আজকে বানাবো ভাপা পিঠে। তো বাটিটা নিয়ে নিয়েছি, আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি। প্রথমে বাটিটার উপর আমি দিয়ে দেবো খেজুরের গুড়। আর শীতের মধ্যে খেজুরের গুড় ছাড়া কি পিঠের নাম মানায়, মানে চলেই না বলা যায়। তো খেজুরের গুড় দেওয়ার পরে আমি প্রথমে তারপরে চালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ বাটি মতো। তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া। তারপরে তার উপর দিয়ে আবার খেজুরের গুড় দিয়ে দেবো। আর লাস্টবার দিয়ে দেবো চালের গুঁড়ো, একদম বাটি ভর্তি করে। তারপরে একটা ঘরে থাকা পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে, জলটা এখানে দেখো ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে মোমো মেকারটার ওপরে দিয়ে দেবো। আর নিচের যে ভাপটা উঠবে সেটা থেকেই কিন্তু পিঠেটা হবে। আমি এখানে একে একে সব কটা করে নিচ্ছি, প্রচণ্ড গরম, তুলতে পারছিলাম না। চলো দেখা যাক কেমন হয়েছে। আমি অনেক এক্সাইটেড দেখার জন্য। জাস্ট দেখো কি দারুণ হয়েছে। দোকান থেকে কিনে খেতে হবে না। আর মেলার মধ্যে কি, মেলায় এত দাম নিয়ে নেয়, 10 টাকা 15 টাকা 20 টাকা, আদৌ এর মধ্যে খরচা সেরকম হয় না। খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো ভাপা পিঠে। আশা করি তোমাদের সবার রেসিপিটা খুব ভালো লাগছে, খুবই টেস্টি। একবার হলেও ট্রাই করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।